এইবার পুরা হইছে। আল্লাহর হাবিবের সাথ করেন আউয়ালু মান ইউদআ ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জান্নাতের ভিতরে যে গোলামদেরকে প্রথম কাতারে দাঁড় করিয়ে দিবেন, তার মানে তারা প্রথম কাতারে কাতারবদ্ধ হয়ে জান্নাতে যাবে। সেই গোলামগুলো কারা? আল হামিদুন, যে গোলামগুলোর চরিত্র ছিল মাওলার প্রশংসা করা। কখন প্রশংসা করলো তারা? ফিস সাররাই ওয়াদ দাররা, সুখেও মালিকের প্রশংসা আদায় করেছে, আবার দুঃখেও মালিকের প্রশংসা আদায় করেছে, সুদিনেও মালিকের প্রশংসা আদায় করেছে, দুর্দিনেও মালিকের প্রশংসা আদায় করেছে। ওই গোলামদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। দেখি আজকে মাহফিলে যুবক বেশি না বুড়া মানুষ বেশি? যারা বিশালি করছেন একেবারে টক বকে যুবক, আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ। অনেক মুরব্বীরা না বুঝে যুবক, আমি বলছি যারা বিশালি করেন নাই যুবক মানুষ, একটু বলেন আলহামদুলিল্লাহ। এবার যারা বিশালি করছেন মুরব্বী, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। দেশের অবস্থা কি? মুরব্বীরা কিন্তু কম, যুবকরা সব মাহফিলে, আর মুরব্বীরা মনে করে সব কাজ যুবকরা করে, সব অন্যায় যুবকরা করে। আসলে যুবকরা অন্যায়ের দিকে না থেকে আমলের দিকে বেশি না কম? জোরে কর, বেশি না কম? যুবক বয়সের আমলে যিনি খুশি তিনি কে? আল্লাহ। যুবকদের জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল ছায়া যিনি দিবেন তিনি কে? আল্লাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের জন্য যে যুবক সময়গুলোকে অতিক্রম করবে, অতিবাহিত করবে, সে যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহর ছায়া নিচে রাখবে। আয় আয় গোলাম, যুবক বয়সটা গুনাহ করে কাটিয়ে দিসনি, যুবক বয়সে তুই আমার গোলামি করেছিলি, আমার নাফরমানি করনি, ও যুবক তুমি আমার কাছে বড় প্রিয়, বড় দামি। আল্লাহ পাক ওই যুবকদেরকে এমন জায়গায় ছায়া দিবে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিনের পরিস্থিতি কি হবে? মানুষগুলো শুধু ঘামবে আর ঘামবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইন ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রাকবাতাইন ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকওয়াইন ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা সাদরিহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা ফিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসার কারণে মানুষগুলো শুধু ঘামবে আর ঘামবে। কারো ঘাম টাকনু পর্যন্ত পৌঁছে যাবে, কারো ঘাম হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে, কারো ঘাম কোমর পর্যন্ত পৌঁছে যাবে, কারো ঘাম বুক পর্যন্ত পৌঁছে যাবে। বিশ্বনবী বলেন, কারো ঘাম সেদিন মুখ পর্যন্ত পৌঁছে যাবে। মানুষগুলো শুধু হাবুডুবু খাবে। সেই কঠিন মুহূর্তে আল্লাহ ডাক দিবার বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল-ইয়াওমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি। ও গোলাম, তোমরা কোথায় যারা আমি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করেছো, ভালোবেসেছো, আল্লাহর জন্য ফজরের নামাজের সময় এক কাতারে শামিল হয়েছো, আল্লাহর জন্য আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য একসাথে ছিলাম, সেই গোলামগুলো কই? আমি আল্লাহ আজকে কোনো ছায়া নাই, আজকের বিপদ মুহূর্তে আমি আল্লাহ তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আজকে মাহফিলে আসছেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে শেষ পর্যন্ত কবুল করে, বলে আমিন। আমিন। কারা কারা আমরা 60% ওয়াজ শুনে বাড়ি চলে যাব? হাত তুলে দেখাই। বাড়ি পাবনা তো ভাই, হ্যাঁ পাবনার মানুষ আসছে। পাবনার মানুষ কত জ্ঞানী জানেন? অনেক জ্ঞানী মানুষ। আর পাবনার মানুষ কত ভদ্র।
আসার পরে যে সুন্দর খানা খাইছে, সব জায়গায় খানা খাওয়ায় গরুর গোশত, আপনি আসার পরে খাওয়াইছে মহিষের গোশত। হুজুর গরুর গোশতে ঝামেলা আছে, মহিষের গোশতে কোনো ঝামেলা নেই। সুবহানাল্লাহ। এটাকে আতিথিয়তা বলে। আমি মনে মনে যেটা চাচ্ছিলাম, অনেকদিন অনেক আমি চিন্তা করছি মহিষের গোশত একটু খাওয়াতো, কোনো জায়গায় খাওয়াই না, এটা পাবনায় না খাওয়াইছে। পাবনার মানুষ অনেক আতিথিয়তা বলছে। এজন্য আজকে যারা বসছেন আপনারা 60% শুনেই চলে যাবেন, 100%। কিন্তু আল্লাহ দিকে দেখেন, আল্লাহ কত দয়া। আজকের মাহফিল কিন্তু ভিন্ন রকম, উপরে কোনো ছাপিয়ানা নাই, সরাসরি আমার মালিকের আকাশটা দেখা যায়। সুবহানাল্লাহ। কি বিরাট আমার মালিকের আকাশ, সে আকাশের তুলনায় আমি কত ছোট। এই 7 আকাশ আর 7 জমিন আমার মালিকের কুদরতি ক্ষমতার সামনে আল্লাহ হাত মোবারকের ভিতরে যদি রাখা হয়, কা খরদালাতিন সাবাব, 7টা সরিষার দানা যত ছোট, 7 আকাশ 7 জমিন আমার আল্লাহর সামনে এত ছোট। আল্লাহু আকবার। আমার আল্লাহর যে কুরসি, যে সিংহাসন, ওই সিংহাসনের সামনে 7 আকাশ আর 7 জমিন যদি রাখা হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতি, মরুভূমির ভিতরে যদি একটা আংটি ছুঁড়ে মারা হয়, আংটি যেমন মুহূর্তের ভিতরে হারিয়ে যাবে, আমার মাওলা এত বড়, এত বিরাট, আল্লাহর সিংহাসনের সামনে, আল্লাহর কুরসির সামনে 7 আকাশ 7 জমিন রাখলে একটা মুহূর্তের ভিতরে 7 আকাশ 7 জমিন আংটির মতো ছোট্ট হয়ে হারিয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সৌরজগতের গ্রহগুলোর ভিতরে ছোট্ট একটা গ্রহ, তার নাম পৃথিবী। পৃথিবীর ভিতরে বাংলাদেশটা এতই ছোট, আমি বাংলাদেশ দেখার জায়গাটুকু পাবেন না। একেবারে ছোট একটা দেশের নাম বাংলাদেশ। এই বাংলাদেশে ছোট্ট একটি জায়গা পাবনা, সেই পাবনার ছোট্ট একটি জায়গা আজকে আতাইকুলা। সেই আতাইকুলাতে যারা আমরা বসা আছি, আমরা আসি না নাই? কারণ আল্লাহর সামনে আমরা আসি না নাই? যদিও বাস্তবিক পক্ষে আসি, কিন্তু ক্ষুদ্রতার দিক থেকে নাই বললেই চলে। আল্লাহু আকবার। কত ছোট আমরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে এক মুহূর্তের জন্য আপনি ফাঁকি দিতে পারবেন না, যে মালিক সার্বভৌমিক আপনাকে আমাকে দেখে, তিনি কি? আল্লাহ। আজকে সেই মালিকই জান্নাতের সৌন্দর্যের বর্ণনার পাশাপাশি আজকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা বিঘ্ন কোথায়, সে বিষয়গুলো নিয়ে কথাগুলো বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাথী আছে? জি। 80% কারা কারা শুনে চলে যাবেন, হাত তুলে দিন। আলহামদুলিল্লাহ, এখন সবাই ঠিক আছে, সবাই চালাক। 100% শুনবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। খুব বেশি লম্বা সময় না, সময় একেবারেই অল্প, কারণ আগামীকাল মাহফিল বরিশাল। কাজে আমি চেষ্টা করব আমার সুদীর্ঘ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শেষ হয়ে এবার এপ্রিল, এতগুলো মাস ধরে ওয়াজ করার পরে ওয়াজের যে মূল কথাগুলো আমার মাথায় ঘুরতেছে, আজকে সেই ঘোরা কথাগুলো আপনাদের এখানে থেকে বলি ইনশাআল্লাহ। অনেক সময় দেখছেন আপনি 1 কেজি দুধকে জাল দিতে একটা কাপের ভিতরে দিয়ে দিচ্ছে, ওটা খাইলে পরে খাওয়ার মতো খাওয়া হয়। দেখুন আজকে যেন আল্লাহ কথাগুলো এরকম বলার মতো বলা যেন হয়, আল্লাহ যেন কবুল করে বলে আমরা পবিত্র কালামে হাকিম হামিম সাজদা 31, 32 এবং 33 এই 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলেন। এই আয়াতে কারিমা ঘিরে বিশিষ্ট মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিভঙ্গি থেকে আমি আল্লাহর ফজল কোরআন ব্যাখ্যা করার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম
فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ফেরেশতাদের বক্তব্যকে আল্লাহ কোট করে দিলেন ফেরেশতারা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ দুনিয়াতেও আমরা তোমাদের বন্ধু আখিরাতেও আমরা হব তোমাদের বন্ধু আল্লাহ জান্নাতে তোমাদের মন যা চাবে তোমরা আল্লাহর কাছে যা দাবি করবে তৎক্ষণাৎ মাওলায়ে আজিম আমার আল্লাহ আল্লাহর জান্নাতে তোমাদের জন্য তা হাজির করে দিবে জোরে বলি সুবহানাল্লাহ এরপর আয়াতে আল্লাহ বলেন নুজুলান মিন গফুরির রহিম এত কিছু আল্লাহ কেন দিবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু তোমাদেরকে দিবে কারণ এটা মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে আমার মালিক আমার আল্লাহ যেমন বড় মেহমানদারিটা হবে তেমন বড় আর ওই মেহমানদারির ভিতরে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবে গুনাহগুলো মাফ করে দিবে কারণ তিনি পরম করুণাময় তিনি ক্ষমাশীল জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপর আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কথা চাইতে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে নিজে আমলে সালেহ করে আর পরিশেষে এই কথা বলে আমি নিজে মুসলমানদের অন্তর্ভুক্ত এই মানুষটা আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই হচ্ছে আজকে যে একই কালিমা আমরা তাফসীর শুনবো মূল কথাগুলো এখানে ফেরেশতারা দুনিয়াতেও বন্ধু আখিরাতেও হবে বন্ধু ফেরেশতারা এই জন্য আল্লাহর কাছে আমাদের জন্য তিনটা দোয়া করে দুনিয়ার জীবনে এক নাম্বার দোয়া করো ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা فاغفر للذين تابوا واتبعوا سبيلك এক নম্বর দোয়া করে আল্লাহ দয়া করে মায়া করে আপনার গোলামদের জীবনে যাবতীয় গুনাহ maaf করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ইমানদাররা ঈমান আনার পরে গুনাহ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে আল্লাহ আপনি maaf করে দেন সুবহানাল্লাহ দুই নাম্বার দোয়া করেন وقهم عذاب الجحيم الله اي الله আপনি আপনার গোলামদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আমরা অনেক সময় মনে করি জাহান্নামে লাগলে একদিন দুই দিন থাকলাম তিন দিন চার দিন থাকলাম এক বছর দুই বছর থাকলাম এরকম মনে করি কি না জাহান্নামটা কেমন কঠিন জায়গা হবে যেই জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য ফেরেশতারা প্রতিনিয়ত আল্লাহর কাছে দরখাস্ত করে যারা আপনারা উহুদ পাহাড়টা দেখেছেন মদিনায় গিয়েছেন ওমরা করতে গিয়েছেন হজ করতে গিয়েছেন উহুদ পাহাড়টা যত বড় আসনানুহুম কাজাবানে উহুদ উহুদ পাহাড়ের মতো বড় বড় হবে জাহান্নামের দ্বার একটা মানুষের দাঁত যদি উহুদের সমান বড় হয় তার দেহটা কত বিরাট হবে তার কাঁধটা কত বিরাট হবে তার চামড়া পুরো কত
দেওয়া হবে। জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে এক ঝলক লাগার সঙ্গে সঙ্গে চামড়া পুড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে আবার চামড়া দিয়ে দিবেন, আবার নতুন করে শাস্তি শুরু হবে। এইভাবে চামড়া পরিবর্তন হবে, আবার চামড়া দিবে, আবার জ্বলবে, আবার পুড়বে। বাংলাদেশে ঘন ঘন এখন আগুন লাগতেছে। বনানীতে যখন আগুন লাগলো, কি আত্মচিৎকার, বাঁচাও বাঁচাও বলে চিৎকার। কিন্তু আগুন যখন লেগে যায়, আগুনের লেলিহা শেখার কারণে কত মানুষ পুড়ে সেখানে মারা গেল। চকবাজারে আমার ভাইরা সেখানে মারা গেল। সেদিন মাহফিল করতে গেলাম নোয়াখালীতে, সোনাইমুড়ি মাহফিল, চৌমুহনীতে 19টা দোকান করে ছাই হয়ে গেল। চট্টগ্রামে বাঁশখালীতে প্রচন্ড আগুন, সিলেটে আগুন, জায়গায় জায়গায় আগুন ধরছে। ঘর বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান করে ছাই হয়ে যাচ্ছে। চিন্তা করি এটা দুনিয়ার সামান্য আগুন। জাহান্নামের আগুনটা এতই কঠিন, আল্লাহ পাক দুজন ব্যক্তিকে ডেকে আনবেন। একজন ব্যক্তি হলো সবচেয়ে সুখী ব্যক্তি। দুনিয়ার জীবনে সবচেয়ে সুখী ছিল, টাকা পয়সা বেশি ছিল, কিন্তু ঈমান আনে নাই। ওই বেঈমান ব্যক্তিকে আল্লাহ পাক ডেকে আনবেন। আবার সবচেয়ে দুনিয়ার বুকে যেই লোকটা মাজলুম ছিল, চিন্তা করেন এমন নবী ছিল তাকে করাত দিয়ে চিরে ফেলা হয়েছে, এমন নবী ছিল তার গলা আলাদা করে দেওয়া হয়েছে। 70,000-এর উপরে নবীদেরকে বনি ইসরাঈলরা হত্যা করেছে। এত নবীদেরকে হত্যা করার পরে আল্লাহর আদালতে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে যিনি সবচেয়ে মাজলুম, তাকে আল্লাহ পাক আল্লাহর সামনে ডাকবে। আল্লাহ যে লোকটা দুনিয়াতে সবচেয়ে সুখী ছিল, ঈমানের দৌলত অর্জন করতে পারে নাই, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, একটা বার তাকে জাহান্নামটা দেখায় নিয়ে আসো। লোকটা শুধু জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। জাহান্নামটা দেখে যখন লোকটাকে নিয়ে আসা হবে, এবার আল্লাহ দুনিয়াতে সবচেয়ে মাজলুম, সবচেয়ে কষ্ট যে লোকটা করেছে, আল্লাহ খাতায় তার রেজাল্টটা প্রথম। আল্লাহ বলবে, যাও তাকে একটা বার জান্নাতটা দেখায় আনো। লোকটা একটা নজর জান্নাতটা যখন দেখে আসবে, আল্লাহ দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিকে বলবে, তোমার দুনিয়ার সুখগুলো একটু কল্পনা করো, আমাকে কয়েকটা বলো। জান্নাত পাওয়া লোকটাকে বলবে, তুমি একটা বার দুনিয়ার কষ্টগুলো বলো। যেই লোকটা দুনিয়ার সবচেয়ে সুখী ছিল, ওই লোকটা বলবে, আমার দুনিয়ার জীবনে কোনো সুখই ছিল না, দুনিয়ার জীবনে কোনোদিন সুখ করেছি বলে আমার মনে নেই। আর যেই লোকটা দুনিয়ার জীবনে সবচেয়ে কষ্ট করেছে, এক নজর জান্নাত দেখার পরে আল্লাহ বলবে, ও দুনিয়ার কষ্ট করা ব্যক্তি, দুনিয়ার একটা কষ্টের কথা আমি আল্লাহকে বলো। লোকটা বলবে, মা আসাবানি দুঃখ, আমাকে কখনো দুঃখ, কোন কষ্ট, কোন ক্ষুধা, কোন যন্ত্রণা, কোন পরীক্ষা আমাকে স্পর্শ করে নাই। জীবনে কোনদিন কষ্ট কি জিনিস আমি দেখিনি। এক নজর জান্নাত দেখতে যদি দুনিয়ার সব কষ্ট ভুলে যাওয়া যায়, আর এক নজর জাহান্নামের আগুন দেখলে দুনিয়ার সব সুখ যদি মানুষ ভুলে যায়, আজকে কোন পথে মুসলমান আমরা হাঁটতেছি? এজন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, ওয়াকিনা আযাবান নার ওয়াকিহিম আযাবাল জাহিম ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আপনার গোলামদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। দোয়া করে কয়টা? তিনটা। সবাই বলেন কয়টা? তিনটা। এক নাম্বার দোয়া গুনাহ মাফ, এক নাম্বার দোয়া কি? গুনাহ মাফ। দুই নাম্বার দোয়া কি? জাহান্নামের আগুন মাফ। দুই নাম্বার দোয়া কি? জাহান্নামের আগুন মাফ।
এবার 3 নাম্বার দোয়া করে ফেরেশতারা ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم أي مالك যেই জান্নাতের ওয়াদা আপনি আপনার গোলামদের জন্য করেছেন ওয়াদা মাফিক আপনার গোলামদেরকে জান্নাতের মালিক আপনি বানায় দেন বলেন আমিন স্বামী তার স্ত্রীর সঙ্গে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ হওয়া সম্ভব স্ত্রী স্বামীর সঙ্গে ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ হওয়া সম্ভব এমনকি ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর সঙ্গে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ হওয়া সম্ভব না অসম্ভব সম্ভব রাজনৈতিক নেতা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ হওয়া সম্ভব না অসম্ভব সব জায়গায় ওয়াদা ভঙ্গ হওয়া সম্ভব কিন্তু আমার মালিক আমার আল্লাহ গোলামদের জন্য জান্নাতের ওয়াদা করেছে এই ওয়াদা ভঙ্গ হওয়া অসম্ভব আল্লাহ পাক আল্লাহর গোলামদেরকে দলে দলে জান্নাতি বানায় দিবে জোরে বলি সুবহানাল্লাহ